রেশন বিলিতে আর কেন্দ্র নির্ভরতা নয়, বড় সিদ্ধান্ত রাজ্যের। ৭,০০০ কোটি টাকা বকেয়া, রেশন বিলিতে আর কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকতে রাজি নন রাজ্য। রাজ্যের মানুষকে এবার বছরভর রেশন দেবে রাজ্য সরকার কিভাবে? এটা কিন্তু প্রশ্ন। সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে, নবান্ন সূত্রে তেমনই খবর। ঘটনাটি ঠিক কি? ব্যবধান ১ মাসের। বকেয়া ইস্যুতে ফের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে অভিযোগ, দীর্ঘদিন ধরেই ১০০ দিনের কাজ, আবাস যোজনার মতো প্রকল্পের কেন্দ্রীয় বরাদ্দ মিলছে না। এখন রেশন বাবদ রাজ্যের পাওনা ৭,০০০ কোটি টাকাও আটকে রেখেছে কেন্দ্র। হস্তক্ষেপে আর্জি জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে। বিভিন্ন প্রকল্পের কেন্দ্রের লোগো ও গেরুয়া রং ব্যবহার করা নিয়েও আপত্তি জানিয়েছে মমতা। কি প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে? বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বকেয়া, এই বকেয়া কোনোদিনই মিটবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সেই সুদখোর মহাজনের মতো। আগের দিনে যারা সুদে টাকা দিয়ে সুদের টাকা শেষ করতেই মানুষে ঘটিবাটি বিক্রি হয়ে যেত, বকেয়া কোনোদিনও মিটত না। সুকান্তের প্রশ্ন, যদি কোনো প্রকল্পে কেন্দ্র ৬০ থেকে ৮০% টাকা দেয়, রাজ্য সরকার ৪০ থেকে ২০% টাকা দেয়, তাহলে কেন্দ্রের লোগো কেন থাকবে না? যুক্তিটা কি? তার মতে মমতা বন্দ্যোপাধ্যায় ৪০% টাকা দিয়ে নিজের লোগো লাগাবেন, আর যিনি ৬০% টাকা দিচ্ছে তার লোগো লাগাবে না। এটা তো মামার বাড়ির আবদার। দেশটা তো মামার বাড়ি নয়, দেশটার নাম ভারতবর্ষ। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রীর এই সমস্ত অভিযোগ বাহানা বলেই মনে করি। মুখ্যমন্ত্রী এখন চিঠি লিখেছেন, অমুকের বকেয়া তমুকের বকেয়া। কদিন আগে যে বললেন পশ্চিমবঙ্গের দাবি আদায়ে ভাইপো সহ ১০ লক্ষ লোক যাবে, তারই বা কী হলো? ঢাক ঢোল পিটিয়ে গেলেন সংসদে। প্রধানমন্ত্রীর সঙ্গে তো ভালো গল্প হলো। প্রধানমন্ত্রী তো ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিল নতুন সংসদ ভবন। তখন তো কিছু বললেন না। এগুলি সব বাহানা, রাজনীতির মনোভাব। পশ্চিমবঙ্গের স্বার্থে কোনো পদক্ষেপ আছে বলে মনে করি না। তো আজকের এই খবরটি প্রকাশিত হয়েছে জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো অনলাইন পত্রিকায়। তো এই খবরটি সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।